সংসারে কাজ একটা চলমান প্রক্রিয়া, আর এই কাজ কিন্তু কোনো দিনই শেষ হবার নয়। দেখা যায় আমরা যতদিন অনেক বেশি কাজ করি, হয়তো চিন্তা করি আজ যেহেতু অনেক কাজ করেছি, হয়তো আগামীকাল আমরা কিছুটা হলেও ফ্রি থাকতে পারবো, কিন্তু সেটা তো আর কোনোভাবেই সম্ভব নয়। দেখা যায় পরের দিন কোনো না কোনো কাজ এসে ঠিকই হাজির হয়ে যায়, আর এইভাবে প্রতিটা দিনই কিন্তু কর্মব্যস্ততাই কাটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমী। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। শীতের সকাল মানে এক অন্যরকম অনুভূতি। ভোরের কুয়াশা, ঠান্ডা হাওয়া আর আরামদায়ক কম্বল সব মিলিয়ে শীতের সকাল যেন প্রকৃতির এক সুন্দর উপহার। এমন সকালে ঘুম থেকে ওঠা কিন্তু অনেক বেশি কষ্টকর, কিন্তু তারপরেও একজন গৃহিণী হিসেবে তো সকল বাধা পেরিয়ে আমাদেরকে সকাল সকাল উঠতেই হয়। কিন্তু ঘুম থেকে ওঠার পর দেখা মেলে এক অনন্য পরিবেশ, যা কিনা শীতকালের প্রধান সৌন্দর্য। আর শীতের এই সময় দেখা যায় পিঠা পার্বণের সময় কম বেশি সব আপুরাই কিন্তু খুব ভালো করে পিঠা বানিয়ে খাচ্ছেন। অনেক প্রিয় আপুরা তো দেখছি দুধ পুলি, দুধ চিতই সব কিছু মিলিয়ে অনেক পিঠা উৎসব শুরু করেছেন। যদিও আমার পিঠা বানানোর কোনো প্রয়োজন হয় না, ডিসেম্বরে যেহেতু বাড়িতে যাই, আর আল্লাহর রহমতে আব্বা আম্মা যেহেতু এখনও বেঁচে আছেন, ওনারাই কিন্তু পিঠার সমস্ত প্রস্তুতি নিয়ে রাখেন। আর আমরা যখনই বাড়িতে যাই তখনই কিন্তু একটার পর একটা পিঠা বানিয়ে দেয়, আর এজন্যই কিন্তু আমার আর পিঠা বানানোর কষ্টটা করতে হয় না। তারপরেও আজকে চেষ্টা করেছি সকাল সকাল একটু চিতই পিঠা সাথে একটু ধনিয়া পাতা ভর্তা করে খাওয়ার জন্য, আর এরই প্রস্তুতি কিন্তু আমার চলছে। আর আগে থেকেই কিন্তু আমি চিতই পিঠা ডোটা তৈরি করে রেখেছি। এখন এই তো ধনিয়া পাতার ভর্তার জন্য কিন্তু আমি সব কিছু ভেজে নিয়েছি। ভর্তাটা আমি পাটায় বেটেও করব। এটা কিন্তু আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও কিন্তু করতে পারেন। যে শাঁসটাতে আমি পিঠা বানাবো এটা কিন্তু গ্রানাইটের তৈরি, যদিও এটাতে পিঠা তেমন একটা ভালো হয় না। কয়েক বছর আগেই আমি এটা কিনেছি, আর যেহেতু কিনেই ফেলেছি তাই কিন্তু প্রতি বছরই দেখা যায় হয়তো 2-1 বার চিতই পিঠাটা বানাই। আর এটা যেহেতু বিভিন্ন ভর্তা দিয়ে খাওয়া হয়, তাই কিন্তু ছিদ্র হওয়া না হওয়াতে কোনো কিছুর সমস্যা হয় না। যতই আধুনিকতার ছোঁয়া আসুক না কেন, পুরোনো দিনের যে জিনিসগুলো ছিল এগুলোই কিন্তু বেস্ট ছিল। এগুলোতে দেখা যায় যখন পিঠা বানানো হতো একদম পারফেক্ট চিতই পিঠা কিন্তু হতো। আর এত দাম দিয়ে জিনিসটা কিনেও কিন্তু আমি কোনোভাবেই পারফেক্ট তো পারছিই না, কোনো রকম হচ্ছে আর কি। আর এরই মাঝখানেই কিন্তু আমি পাটায় বেটে ধনিয়া পাতা ভর্তাটাও করে নিয়েছি। আর ভর্তাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর একদমই কিন্তু সবুজ সবুজ ছিল, তার জন্য দেখতেও খুব ভালো লাগছিল। আর আমি সবগুলো চিতই পিঠাও কিন্তু বানিয়ে নিয়েছি, খুবই কম পরিমাণেই বানিয়েছি। দেখা যাবে হয়তো সকালে তেমন একটা খাওয়া হয় না, আর এই জন্যই কিন্তু একটু কম করে বানিয়েছি। আর এখন এই তো পিঠা খেতে খেতে আপনাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটা করে নিই, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গেই ছিলেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকেই নতুন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। যেহেতু আমি লাইফস্টাইল ব্লগগুলোই আপনাদের সাথে শেয়ার করি, তাই দেখা যায় প্রতিদিনকার যে কাজগুলো প্রায় একই রকম হয়ে থাকে। আর আমার কাছে এরকম একই রকম কাজ দেখাতে কেমন যেন আনইজি ফিল হয়, মনে হয় একই কাজ, সেটা আর বারবার দেখার কি আছে। আর পার্থক্য তো এটাই যে আমরা যে কাজগুলো করি আপনারাও কিন্তু সেই একই কাজই করেন, শুধু আমাদেরটা হয়তো আপনারা দেখেন আর আপনারা যে কাজগুলো করেন সেটা হয়তো নীরবে করেই যান। তার জন্যই কিন্তু দুপুরে রান্না বান্না ঘর গোছানো এসব আর কিছু শেয়ার করিনি। এখন হচ্ছে সন্ধ্যাবেলাতে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে বাসায় কোনো সবজি নেই, আর সে তো পুরো বস্তা করে সবজি নিয়ে চলে এসেছে। যেহেতু বাড়িতে চলে যাবো এত সবজিরও কিন্তু প্রয়োজন ছিল না, তারপরও দেখা যায় যখনই আমি তাকে বলি যে বাসায় সবজি শেষ হয়ে গিয়েছে, সে পারলে তো এক ভ্যান সবজি নিয়ে আসে। আর আজকেও কিন্তু অনেকগুলো সবজি নিয়ে এসেছিল। এখন কি করব, যাই হোক নিয়ে যেহেতু এসেই পড়েছে, তাই কিন্তু সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে ফ্রিজে রাখবো। আর আমি কিভাবে ফ্রিজে সবজি সংরক্ষণ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে যে জিনিসটাই আনা হোক, সেটা হোক ফল কিংবা সবজি, আমি প্রথমেই কিন্তু সেইগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেই, সাথে পানির সাথে একটু করে ভিনেগার আর সামান্য পরিমাণে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে কিন্তু সবজিগুলো ধুয়ে রেখে দেই। তারপরে যখন পানিটা ঝরে যায় তখন হয়তো কিছু সবজি আছে যেগুলো কেটে রেখে দেই,
বাকি কিছু সবজি আছে এগুলো একটু ভালো করে হয়তো র্যাপিংয়ে করে কিংবা জিপার ব্যাগে কিংবা কোনো বক্সে করে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দেই। যে সকল সবজির সাইজগুলো একটু বড় থাকে, তাছাড়া শাকগুলোও কিন্তু ফ্রিজের অনেকটা জায়গা দখল করে, তাই আমি সবসময় চেষ্টা করি এই জাতীয় সবজি কিংবা শাক বেছে তারপরে ফ্রিজে রাখার জন্য। আর আগে থেকে যদি সবজি কিংবা শাকগুলোকে বেছে কেটে রাখা হয় তাহলে কিন্তু রান্না করার সময় তেমন একটা ঝামেলা হয় না। এখন অনেকগুলো সবজি কিন্তু আমি কেটে ফেলেছি, ফুলকপিটাও ভালো করে কেটে নিয়েছি। আর এখন একটু ছোট ছোট করে কিছু মিক্সড করে সবজি একসাথে একটা বক্সে রেখে দেব। এটা যখন সকালে আমরা রুটি খাবো তখন যাতে খুব সহজে আমি সবজি রান্না করতে পারি। বেশ অনেকগুলো কিন্তু সিমও নিয়ে এসেছিল। আর আমরা যখনই দেখা যায় সিমটা পরিষ্কার করতে যাই তখন কিন্তু সিমের উপরে যে এই শক্ত অংশটা কিন্তু উঠতে চায় না, আর তাই কিন্তু পিলার দিয়ে কিন্তু খুব সহজে সিমটা ভালো করে পরিষ্কার করে নেওয়া যায়। আশা করি আমার এই টিপসটা আপনাদের কাছে ভালো লাগবে। আর কিছু সিমও কিন্তু আমি একটু ছোটো ছোটো টুকরো করে এই বক্সটাতেই রেখে দিব, যাতে করে সবজি রান্না করার সময় মিক্সড একটা সবজি হয়। আর সবজি রান্না করলে দেখা যায় সব ধরনের সবজিও কিন্তু মোটামুটি ব্যবহার করা হয়, আর এতে করে কিন্তু সবজিগুলো একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। শসাগুলো পানিটা প্রায় ঝরে গিয়েছিল, তারপরও আমি একটা কাপড় দিয়ে ভালো করে উপরের পানিটা মুছে নিয়েছি, যাতে করে অনেক দিন পর্যন্ত শসাগুলো ভালো থাকে। কিছু কিছু সবজি আমি বক্সে রেখেছি, কিছু জিপার ব্যাগে রেখেছি। আর আমার জিপার ব্যাগগুলো শেষ হয়ে গিয়েছিল, তাই একটা পলিতে কিছু টমেটো রেখেছি। আর এই তো বেশ অনেকক্ষণ কাজ করার পরে কিন্তু আমি পুরোপুরি সবজিগুলোকে ভালো করে কেটে বেছে এই তো রেখে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সাথে কিছু ধনিয়া পাতাও ছিল, শাক ছিল, এগুলোও কিন্তু আমি কেটে ভেজে রেখে দিয়েছি। আর দেখা যায় আমরা যদি একটু কাজগুলো আগে থেকে করে রাখি তাহলে কিন্তু সময় বেঁচে যায়। আর এখন যেহেতু দিনের সময়টা অনেকটাই কম, তাই যদি আগের দিন রাতে কিংবা সন্ধ্যার সময় এই কাজগুলো করে রাখা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দিনের কাজগুলো শেষ করা যায়। সবসময় চেষ্টা করি কাজগুলোকে একটু গুছিয়ে তারপরে সময় যাতে একটু কম লাগে এভাবে করার জন্য। তারপরে যতটুকু পারি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার এই ছোটো ছোটো টিপস, আমার এই কাজগুলো আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করেন। প্রতিনিয়তই আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন এই তো নর্মাল ফ্রিজটাতে কিন্তু আমি এই সবজির বক্সগুলো রেখে দিয়েছি। ফ্রিজের উপরের এই তাকটা আমি মোটামুটি সবসময় ফাঁকা রাখারই চেষ্টা করি। এটাতে দেখা যায় হয়তো রান্না করা কিছু এখানে রাখতে হয়। আর আজকে যেহেতু সবজির পরিমাণটা একটু বেশি, তাই কিন্তু উপরটাতে সবজি রাখতে হয়েছে। তারপরে এই তো এখন টেবিলটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। যদিও টেবিলটা আমি কাপড় দিয়ে ক্লিন করেছি, তারপরেও আমার কাছে মনে হয়েছে টেবিলটা কেমন যেন একটু ময়লা ময়লা হয়ে আছে, তাই এখানে কিন্তু স্প্রে করে আবার ভালো করে ক্লিন করে নিচ্ছি। একটা সংসারে যে কত কাজকর্ম থাকে, যারা আমরা কাজ করি তারাই কিন্তু খুব ভালো করে বুঝতে পারি। দেখা যায় বড় বড় কাজের পাশে এরকম ছোট ছোট যে কত শত কাজ থাকে, এগুলো করতে করতেই কিন্তু দিনের অনেকটা সময় পার হয়ে যায়। আর এই ব্যস্তময় জীবনে কখন যে আমাদের নিজেদের ইচ্ছে স্বাদ এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে একদমই বুঝতে পারছি না। এখন কোনো কিছু করা মানেই হচ্ছে সেটা সংসারের জন্য, সেটা পরিবারের সবার জন্য। নিজের বলতে আসলেও তেমন কিছু নেই কিন্তু। আর এই তো অফ ক্যামেরাতেও কিন্তু আমি কিচেনটাকেও ভালো করে একদম ক্লিন করে নিয়েছি। দেখা যায় কিচেনটা যখনই ক্লিন থাকে আমার কাছে একটু শান্তি শান্তি অনুভব হয়। আর আজকের ভিডিওটা এতে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।